তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম ইনসান। আমার নাম শায়ন। আজকে আমি খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 1। আর আমার চ্যানেলে প্রথম হরার গেম এটাই। আর এতদিন পর কেন এই গেমটা, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার হরার গেমসের মধ্যে দিয়ে একটু বেশি ফাটে। ইয়েস, সেজন্যই আজকে আমি এই গেমটা এতদিন পর খেলতে চলেছি। এতটা টেনশন করুন, আমি একা খেলবো না, আমার সঙ্গে আরেকজন আছে এই গেমটার মধ্যে। সে হচ্ছে, হাই, আমি সুমিত। আমি ভাইদেরই পাশের বাড়িতে থাকি। তো ভাইয়ের ভূতের গেম খেলতে খুবই ভয় লাগে, তাই আমাকে আজকে ডাকলো যে দাদা চলো একসঙ্গে খেলবো। তো আজকে দেখা যাক গ্র্যানির কীভাবে 12টা বাজানো যায়। ইয়েস, লেটস গো স্টার্ট করা যাক বেশি দেরি না করে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লেটস গো স্টার্ট। অ্যান্ড ডিফিকাল্টি তো ইজি থাক, ইজি থাক, হ্যাঁ ইজি থাক। লেটস গো কন্টিনিউ। হ্যাঁ, আমি একটু ভয় লাগে আমার, তো ইজিতেই থাক। আর চেষ্টা করবো যাতে আমরা এসকেপ করতে পারি। অ্যান্ড দেখাই যাক কি হয়। আজকে 12টা বাজাতে পারি না, ও আমাদের 12টা বাজায়। একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যে কিন্তু যে আমাদের সঙ্গে আছে সে কিন্তু নর্মাল কোনো সাধারণ ছেলে নয়, প্রচণ্ড হাসায়। ঠিক আছে, তো বিশাল হাসায় আমাকে। সো এখনও পাশে পর্যন্ত হাসাচ্ছে। আমাদের দুজনেরই একটু শরীর খারাপ, কাশি টাশি হচ্ছে। সো প্লিজ। অ্যান্ড আমরা এখন চলে এসেছি পুরোনো বাড়িতে। ভাই এত টাকা গ্র্যানির কাছে, তবু বাড়িটাকে একটু বাগাতে পারে না। এখানে বলে যে লিভ দিস হোম, পালাবো আমরা এমনিতেই। ঠিক আছে, লেটস গো। ভাবলাম ওদের 5 স্টার হোটেল মোটেল দেবে থাকার জন্য। শেষ পর্যন্ত এই বাড়িটা, সেটাই পুরো বাড়ি। একটু বেশি ঢং হয়ে যাচ্ছে। ও, প্রথমে আসতে আমরা কার ব্যাটারি পেয়ে গেছি এখানে, যেটা আমাদের কার এসকেপ করতে কাজে লাগে। বাট আমি এখনো যাক কলা। হোয়াট ইজ দিস ব্রো? গ্র্যানির মুখটা দেখে কি কারো কথা মনে পড়লো? ও, কার কথা? হ্যালো, আমি জানি না। হ্যাঁ, তুমি কার কথা বলতে চাইছো? কথাটা পরেই বলবো না হয়, তাহলে ভাইয়ের আবার ফেটে আসে। এই বাবা, লাইক কিছু হরার সিনেমার কথা বললে আমার ভয় লাগছে। হ্যাঁ ভাই, আমাদের গেম স্টার্ট হতে না হতে গ্র্যানি চলে এলো। এটা কি ধরনের ফালতুগিরি? প্লিজ এবার তো বন্ধুরা, গ্র্যানির একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? গ্র্যানি যখন মারতে আসে তখন ও তার 32 পাটি বার করে থাকে। আচ্ছা, ও কি মনে করে যে ওর একার 32 পাটি আছে আর কি কারণ নেই? ঠিক ঠিক, কি মানুষ সত্যি। ও লাইক মানুষ তো নয়, ভূত। এখান দিয়ে যেতে হবে ভেতরে। এখানে কি করব আমি? কেন যেলাম? একটা এখানে বন্দুকের পিসের মতন পড়ে আছে। কি হলো এখানে একটা? এটা কি ভাই? ও এই কি এটা? খুলে যা। আরে ভাই, ভাই এখানে ভূতের টেডি পড়ে আছে আর একটা হুইল ক্র্যাঙ্ক। কি করব ভাই আমি ওইসব নিয়ে? গ্র্যানি তুমি কোথায় আছো? তুমি যেখানে, এই বাবা রে বাবা, গ্র্যানি আসবে কারণ এগুলো সব পড়ে গেছে। ভাই গ্র্যানিকে আমার বিশাল ভয় লাগে। একটু কাশি টাশি হচ্ছে আমাদের, লাইক আমারও আর সুমিতারও। ভাই গ্র্যানি আসবে না তো আমি পালাচ্ছি তাহলে। লেটস গো, চলো দাদা। এই বুড়ি মহিলাটা এত জোরে আসে কি করে? এটা হচ্ছে সেটাই। ও, আমি গাড়ির এসকেপ করার জন্য কিন্তু 2-3টে জিনিস পেয়ে গেছি অলরেডি। অনেক কিছু একটা আছে। এটা কি ভাই? মানুষ ঝুলিয়ে রেখেছে গ্র্যানি এখানে। মানুষ ঝুলিয়ে রেখেছে না পাঞ্চিং ব্যাগ? ওয়েট, আমরা কোথায় চলে এসেছি? ভাই ঘরের মধ্যে এদিক সেদিক সিক্রেট রাস্তা। এটা কোথায় ভাই? গ্র্যানি আছে এখানে, এইখানেও। আচ্ছা, বাইরের ছবিটা এখানেও কি? আই নিড আ হ্যামার। ভাই একে দেখে একটু ভয় লাগছে আমার। আমার তো পোজটা পছন্দ লাগছে গ্র্যানির। কাক আছে আর কাকের কাছে একটা কিছু একটা আছে। আউচ! ভাই তুই পাগল নাকি? বল না, দেবো না, তাহলেই তো হয়। মার আর কি আছে এভাবে? ওকে, এখানে কি করবো এখন আমি? আপাতত নিচেটাই যাই। ভাই এখানে এটা কি রে? ওয়ালপুটি। ভাই ভাই ভাই, আমিও করাতে চাই আমাদের ঘরে। তো গ্র্যানির কাছে আমি একদিন দেখা করব স্পেশাল করে। তো কোন পেন্টারকে দিয়ে এই কাজটা করাইছিল দেখি। ও হ্যালো, তুমি আগে বাইরে দেখো। এটা কি ভাই সাহেব? মামা, গ্র্যানি যা খুশি তাই করে রেখেছে ঘরে। তো ভাই পালাও এখান থেকে, এটা ভালো জায়গা না। আমার তো জায়গাটা সুবিধা মনে হচ্ছে না। বাট আমরা এখন এসকেপ করার জন্য বেশি কিছু জিনিস পাইনি। তবে এখানে একটা হ্যামার লাগবে, আমাকে হ্যামারটাও খুঁজতে হবে। ই বাবা, এখানে মাংস ফাংস পড়ে আছে দেখ। গ্র্যানি বিশাল বাজে ছেলে। ওই উল্টো পাল্টা শব্দ না সুমিতা, ইউটিউবে যাবে এটা।
লাইক এটা আবার কোন জায়গা দিয়ে চলে এসেছি আমরা? গ্যারাজের কাজটা না, আই নো দিস প্লেস, বাট আমার এখানে জানি আমি এখানে গ্র্যানি আসবে, সো আমি এখানে গিয়ে এখন এখানে কি যেটা চিঠি আছে যেটা আমি পড়বোই না, ভাগ তুই সব চিঠি আমি পড়ি না ভাই, আর এখানে কাদার মধ্যে দিয়ে যেতে হবে। তোর ভাবে এত তাড়াতাড়ি তুই কী করে খেলছিস? তোমরাও জানো যে ভাই এই গেমটা লাইক কতটাই ফেমাস ভাই, সবাই দেখেছে 4 বার করে, তো অ্যাটলিস্ট দেখেইছে সবাই। আমিও 4 বার দেখেছি এই গেমটাকে ভাই। এখানে কিছু তো একটা দেওয়া আছে। সে বাইরের জায়গাটাতে এসছে। এখানে ঘন্টা আছে, আমি পা দেবো না, আমি জানি। এই দেখো এখানে বেল আছে, আর এই ঘরটাটা এখানে দড়ির সঙ্গে কানেক্টেড, আমি জানি, আমি পা দেবো না। এই দেখো গাইজ এখানে সেই নিচের জায়গাটা যেখান দিয়ে আমরা দেখছিলাম, আর উপরে চান্দা মামা। এই চান্দা মামা কই? এখানে। আচ্ছা এইখান থেকে গ্র্যানিকে জ্বলালে হয় না? এখানে ঘন্টাটাতে পা দিয়ে এসে নিচে নেমে পড়া। ইয়া ঘন্টায় পা দেওয়া তো নিচে না, আচ্ছা এখান দিয়ে কি করে যাবে? এখান দিয়ে যাওয়া যায়। হ্যালো, এখন এটা হাতের মতন এসেছিল, সর্বনাশ করে গেছে। আমার তো ভাই মনে হচ্ছে যে যাওয়া যায়। গ্র্যানি আসছে আগে। আরে ভাই সর্বনাশ, আমরা ভাই এখানে গ্র্যানির সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই উল্টে পড়ে গেছি ভেতরে। চলো বাইরে যাওয়া যাবে। আর তখন আমি অনেকক্ষণ ধরে এদিক সেদিক করছি, কোনো জিনিসও আমি খুঁজে পাইনি, প্লাস আমি গ্র্যানির সঙ্গে অনেকক্ষণ দেখাও হয়নি আমার। বাট এখানে একটা গ্যাসোলিন আছে, আর এখানে কি যেটা পড়েছে ভাই, আমার মনে হচ্ছে গ্র্যানি আসবে ভাই। আমি যাচ্ছি এদিকে ভাই। এখানে এক গ্যারাজ আছে নিচে, গ্যারাজের মধ্যে কি আছে? আই নিড কার কি। হ্যালো, আর ইউ পাগল গ্র্যানি? দেখো গাইজ এখানে আমাদের ব্যাটারি আমি জানি কোথায় আছে। যে ইঞ্জিন পার্ট তো আমি জানি না আপাতত ভাই। স্পার্ক প্লাগ আমি জানি কোথায় আছে। আর একটা কি জানো, আর কি লাগবে এখন আমাদের? এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে কিছুই নেই ভাই। গ্র্যানি কিন্তু এখানে এলেও আসতে পারে ভাই। শটগান পার্ট, আমি 2টো শটগানের পার্ট পেয়েছি। একটা তোমাদের মনে থাকবে ওখানেও একটা শটগানের পার্ট ছিল, আপাতত একটা আমি রেখেছি ওখানে শটগান পার্ট। আর এখানে নেই না ভাই। আই গেস আমার এই রুমটার ভেতরে যাওয়া উচিত। এটা হচ্ছে গ্র্যানি স্টিম রুম, এখানেও কিছু নেই। লেটস গো। দরজাটা তো দেখে মনে হলো বাথরুম। ওটা হচ্ছে গ্র্যানি স্টিম রুম, ওখানে গ্র্যানি ভাপ নেয়, ভাপ। গাইজ এখানে গ্যাসোলিন ক্যানও আছে, বাট আমি এখানে যেটা নিতে গ্র্যানি কোন এসেছি। বিউটি পার্লারে যায়? হ্যালো, গ্র্যানি কোনো বিউটি পার্লারে যায় না, গ্র্যানি নিজেই তো বিউটি কুইন ভাই। এখানেও ঘন্টা, আর এটা আমরা চলে এসেছি গ্র্যানির মেন রুমে আই গেস, যদি আমি ভুল না বলে থাকি তো। এখানেও অনেকগুলো ড্রয়ার, বাট আমার একটাই ভয় লাগছে যে গ্র্যানি যদি কোনো দিক দিয়ে চলে আসে না। এখানে একটা 1 লেখা আছে, এটা কি? পিস অফ পেন্টিং, আমি জানি এটা নিশ্চয়ই নিচে লাগবে ভাই। আমি বলছিলাম গ্র্যানি চলে আসবে, গ্র্যানি চলে এলো ঘন্টাও বেজে ভাই। এটা কি ধরনের জিনিস ভাই, ঘন্টা বেজে যাচ্ছে? স্পেশাল কি চলো ভাই? গ্র্যানি তো আসছেই সামনে দিয়ে ভাই, আমাকেও যেতে হবে। এখানেও পিস অফ পেন্টিং, কিছু একটা তো রয়েছে ভাই। হ্যালো গ্র্যানি, গ্র্যানি ভাই। গ্র্যানি খেলা নয়, নট খেলা খেলা। লেটস গো। গ্র্যানি এদিকে আসতে পারবেই না। আউচ! এখানে কিছু একটা তো পড়ে আছে। ওখানে বইটা ছিল ভাই। এই পার্ট অফ শটগান। শটগানের 3টে পার্টি আমি পেয়ে গেছি আই গেস। আমার মনে হয় আমি শটগানের 3টে পার্টি পেয়ে গেছি, বাট এখন আমার পিছনে গ্র্যানি লেগে আছে। সো আবে ভাই, আবার তুই চলে যা না ভাই, নয় মরে যা, ভাগ। হ্যালো, আরে यार আমি দেখিনি পিছন দিয়ে চলে এসেছে আই গেস, লাইক অ্যাকচুয়ালি। আর এরপর আমাকে শটগানটা বানাতে হবে। সো লেটস গো। আজকে ডে 3। গ্র্যানির ওইখানে মানে মাথায় যেটাই বলছো একটু কাছে এসে বলো না, বাট একটু লাইক একটু তো সম্মানীয় হও यार। গ্র্যানি ও আমাদের, অবশ্যই রাইট গাইজ। ওরা কি ও কি আমাদের গ্র্যানি নয়? আমাদের গ্র্যানি পিসি। লেটস গো। এবার আমি শটগানের পার্টগুলো এখানে নিতে আসছি। এদিক দিয়ে একটা শটগানের পার্ট আমার মনে পড়ছে আমি নিচে দেখেছিলাম ভাই। আমি গোটা ঘরটা একদম তছনছ করে দিয়েছি। তছনছ করাই ভালো, বিশেষ করে। লেটস গো।
লেটস গো। এরপর আমাকে আর একটা পার্ট আমি দেখলাম কিচেনের মধ্যে পড়েছিল, তো ওই পার্টটাকেও আমাকে আনতে হবে। লেটস গো। এটাকে আমি গ্যারাজে নিয়ে, কাছে একটা ছিল না? না গ্যারাজের কাছে পার্টটা আমি লাগিয়ে দিয়েছি, ওটা একটা পার্ট লাস্ট জাস্ট কিচেনে পড়ে আছে, ওটাকে নিয়ে এলি আমাদের শর্টগান কমপ্লিট। লেটস গো। আর একটা পার্ট লাস্ট আমাকে কিচেনে গিয়ে ওই পার্টটা নিয়ে আসতে হবে। লেটস গো ব্রাদার। আমি ওইদিকে যাবো না, কারণ ওইদিকে অবভিয়াসলি একটা ঘন্টা লাগানো আছে। গ্র্যানি যখন তখন ওই ঘন্টার কাছে চলে আসতে পারে অ্যান্ড আমাদেরকে শুনে নিতে পারে। ভাই এটার মধ্যেই ছিল, কিন্তু দেখ শর্টগান পার্ট পেয়ে গেছি। এরপর তো গ্র্যানির এভাবে আমি ঘন্টার ওপর দিয়ে যাবো। যা কী করবি গ্র্যানি, চলাই তুই, তারপর দেখে নিচ্ছি আমি তোকে। এরপর গ্র্যানির আমি 12টা বাজাবো। ভাই আমাদের প্লেয়ারটা দেখছো তোমরা, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে ভাই। গ্র্যানি এত জোর জোর মেরেছে আমাদেরকে, লাইক আমাদের কি লাগে না? শর্টগান রেডি, ইয়েস এমো একবারে একটাই ভরা যায় আই গেস। লেটস গো। গ্র্যানির 12টা বাজানোর জন্য যাওয়া যাক। ভাই গ্র্যানি তুই কোথায় আছিস, চলাই, তোর তো আমি 12টা বাজিয়ে ছাড়বো। ঘন্টাটা তো পা দিল। লেটস গো ভাই। ইয়ে ভাই 2 মিনিট 30 সেকেন্ডের জন্য গ্র্যানি এখন বেহোশ হয়ে গেছে। আর এরপর আমাকে ফটাকসে গোটা ঘরটাকে খুঁজে নিতে হবে গ্র্যানির, যে কোথায় কী কী আছে। বিকজ ভাই তখন তো আমাকে ভালোভাবে গ্র্যানি কিছুই খুঁজতে দিল না। এখানে কিছু নেই, এখানে কিছু নেই, এখানে একটা পিস অফ পেন্টিং পড়ে আছে, আমার লাগবে না। এখানে একটা স্পেশাল কি পড়ে আছে অ্যান্ড বাস কিচেনের মধ্যে তার কিছু কাজের নেই ভাই। আমি চাইছি কার এসকেপ করব। এখানেও কিছু একটা আছে ভাই, এখানে বুক পড়ে আছে একটা, তার লাগবে না, পড়েই থাক তুই। এখানে কিছু একটা রয়েছে, ইঞ্জিন পার্ট। ও ইয়ে ইঞ্জিন পার্ট ভাই। এখন কার কি লাগবে আমার, এখানেও কিছু কিছু রয়েছে ভাই জিনিস। ভাই এদিক সেদিক জিনিসের গাদা। ওকে ওকে, আমি আপাতত এটাকে নিয়ে গিয়ে লাগাই। আরে গ্র্যানি গায়েব হয়ে গেছে। লেটস গো ভাই। ইঞ্জিন পার্ট পেয়ে গেছি আমি, গ্যাসোলিন আছে আমার কাছে, এগুলোকে আপাতত আমি লাগাই, তারপর আমি দেখছি যে আর কী কী লাগবে। আর স্পার্ক প্লাগটা কোথায় যেন দেখলাম সুমিতা, আমার ঠিক মনে পড়ছে না ভাই। এখানে কী কী লাগবে, রেঞ্জ চাই। আরে হ্যাঁ ইয়ার, কাজের গাদা। রেঞ্জটাও এখনও খুঁজে পাইনি, রেঞ্জ খুঁজতে হবে। তারপর ভাই এখান থেকে গ্যাসোলিনটাকে নিয়ে যাওয়া যাক। লেটস গো ফটাফট ফটাফট। গ্যাসোলিন কোথায় লাগাতে হয়? হ্যালো ভাই, তোমরা কি কেউ জানো গ্যাসোলিনটা কোথায় লাগাতে হয়? কোথায়? ওইদিকে আছে। আরে গ্যাসোলিন কোথায় লাগাতে হয়? এইদিকে, ওইদিকে ঘোরো ঘোরো। হুম, এই সাইডে দরজাটা কাছে এসো। হুম, একটা গাড়ির ভিতরে দেখো, এটা লুকানোর জন্য আর গাড়ি স্টার্ট করার জন্য। বাট গ্যাসোলিন কোথায় লাগাতে হয়? আদৌ লাগাই তো এখানে, আমি জানি না, বাট গ্যাসোলিন তো লাগাতেই হয় না, নাহলে গাড়ি চলবে কীভাবে? ব্রো গ্যাসোলিনটা কোথায় লাগাতে হয়? এখন এখানে ফেলো। থাক ভাই, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিকই বলেছো। স্পার্ক প্লাগ ভাই আমি আরেকবার দেখে নিই কী কী লাগবে। একটা স্পার্ক প্লাগ লাগবে আমাদের। হ্যাঁ দেখ কার কি লাগবে, ইঞ্জিন কী কী, ব্যাটারি লাগবে, রেঞ্জ লাগবে আই গেস, আর একটা হচ্ছে স্পার্ক প্লাগ। লেটস গো। রেঞ্জ, স্পার্ক প্লাগ মনে রাখবে এই 3টে জিনিস, তারপর দেখছি। আর কার কিটাও লাগবে। লেটস গো। এবার একে একে জিনিস খুঁজ গাইজ, এবার আমি একে একে জিনিস খুঁজি আর একে একে তোমাদের সঙ্গে দেখা করি, কারণ আর তো কোনো কাজ নেই। সো লেটস গো, লেটস গো। কার ব্যাটারি পেয়ে গেছি এবং যাই। এখানে মনে হয় গ্র্যানিও আসবে, তো তার আগে আমাকে পালাতে হবে এখান থেকে, কারণ গ্র্যানি এরপর হয়তো উঠে গেছে আর ওকে আমাকে আরেকবার মারতে হবে গ্র্যানিকে। ভাই আমি কোন দিকে যাচ্ছি? গাড়ির কাছে যাওয়ার রাস্তা এদিকে, আমি যাচ্ছি ওইদিকে। লেটস গো ভাই, ব্যাটারিটাকে লাগিয়ে দেওয়া যাক এখানে। অ্যান্ড এরপর আমার স্পার্ক প্লাগ নিয়ে আসতে হবে। লেটস গো, স্পার্ক প্লাগ নিয়ে আসা যাক। রেঞ্জ আর কার কি, লেটস গো। আউচ ভাই, ওখান থেকে বেরিয়ে আসতে আসতে আমাকে গ্র্যানি মেরে দিল। আর এটা আমার 4র্থ দিন। আমি জানি না আমি এসকেপ করতে পারবো নাকি, বাট লেটস ট্রাই, তবুও একবার চেষ্টা করা যাক। অনেক কিছু। গ্যাসোলিনটা নিচেই পড়ে আছে, আর স্পার্ক প্লাগটা আমার ঠিক মনে পড়ছে না। আমি দেখলাম একবার স্পার্ক প্লাগ। দাও না, দেখো আমি খেলে দিচ্ছি, তুমি খালি আওয়াজটা দাও। না থাক, খেলতে খেলতে বকা হয় না। না থাক, আমি করছি। ও এরকম করার কিছু নেই। আরে ভাই গোটা চোখে মুখে একে তো রক্ত রক্ত হয়ে গেছে আমার, লাইক আবার টেস্ট করে দেখতে পারলে ভালো তো রক্তগুলো। এই
পাইছি ওকে গো। স্পার্ক প্লাগ পাইছি। লেটস গো নিচে যাওয়া যাক ভাই। আরে তুই সোজা বন্দুকটাকে আরেকবার এমনটা রিলোড করতে হবে। গ্র্যানিকে আবার মারতে হবে ভাই, ও আমাদেরকে মেরে দেবে নাহলে। আবার আগেরবার মতো দিয়ে দেবে ইনজেকশন। ইয়া লেটস গো পৌঁছে গেছি ভাই। স্পার্ক প্লাগ এখানে অ্যান্ড spark plug রেঞ্জ দিয়েছে। আর কার্কি। আর মাত্র দুটো জিনিস লাগে। ভাই এটা কোন জায়গাটা? এখনো রেঞ্জ লাগবে, কার্কি লাগবে। আস্তে যাও, এখন গ্র্যান্ডির সামনে থেকে চলে এলে কিছুতে পারবে না। ও নো, লাস্ট দরজার পিছনটাতে লুকিয়ে থাকতে হতো। লাস্ট ডে শেষ, আমি পুরো শেষ, আমি জানি, আই এম শিওর আমি শেষ ভাই। এখনো আমি একটাও জিনিস পাইনি। রেঞ্জ আর কি জানো, কার্কি। হ্যাঁ রেঞ্জ কার্কি দুটোই বাকি। ছি, আমি বাথরুমটা খুঁজছিলাম তখন গ্র্যানি চলে এলো ওখানে। লেটস গো, আবার আমি চেষ্টা করব। গ্র্যানিও এত স্পিডে এলো দেখে মনে হচ্ছিল যেন বিশাল চাপ পেয়ে গেছে গ্র্যানি। হ্যাঁ ভাই, বাস। হ্যালো, তুই প্লিজ আমাকে মারিস না, হ্যাঁ তুই প্লিজ গ্র্যানি পিসি, আমি এই মাত্র জন্ম নিয়েছি, আবার তুমি আমাকে মেরে দিও না গ্র্যানি পিসি। লাইক গ্র্যানি তো আমার অবভিয়াসলি পিসি নয়, বাট তবুও পিসি বলতে হয়, তাহলে একটু রাগটা একটু যাতে কম করে, সেই জন্য। এর মধ্যে কি পড়ে আছে ভাই? প্লিজ বলিস না যে যেগুলো আমি খুঁজছি সেগুলোই এর মধ্যে রয়েছে। রেঞ্জ, আমি জানি না ওর মধ্যে কি কি রয়েছে। বাস আবার চলে আরে ভাই আবার ঘন্টা বেজে যাচ্ছে, খালি ভাল লাগে না। ঘন্টা তো গ্র্যানির বাজছে না, আমাদের বাজছে। ওইদিকে বাজছে ঘন্টা, আমাদের বাজছে 12টা। হ্যাঁ লেটস গো, নিচে দিয়ে যাওয়া যাক, আর এখানেও দেখা যাক কিছু আছে নাকি। লেটস চেক ভাই, আমি যদি কিছু খুঁজে পাই তাহলে তোমাদেরকে বলবো, যদি আমি মরে যাই তাহলে তোমাদেরকে বলবো। লেটস গো ভাই, আমি একটা সিক্রেট টাইপের জায়গায় এসেছি, আর গ্র্যানি এই মাত্র এসেছিল ওপরে, ও আমাদেরকে দেখে আবার চলে গেল নিচে দিয়ে। এবার দাঁড়িয়ে আছে ভাই ওখানে, বাট আমার মনে হচ্ছে যে রেঞ্জটা হয়তো ওই সামনে কোথাও আছে। সো লেটস গো, সামনে যাওয়া যাক। আবে ও ওই হ্যালো, এটা কি ভাই? বলিস না আমি মরে গেছি। হ্যালো, ফট গয়া ফ্লোর। আরে ভাই ফ্লোরটা কিভাবে ভেঙে গেল ভাই? সামনে ওখানে ভিতরে চাবি টাইপের পড়েছিল। আরে ভাই গ্র্যানি কই ভাই? আমি তো লাইক গ্র্যানিও আছে এখানে ভাই সাহাব। আমার তো মনে হচ্ছে গ্র্যানি এরপর খুব খারাপ ভাবে কিছু করতে চলেছে। বাস গেলাম আমরা। আরে চাটা মার দিয়া। ট্র্যাপের উপর গিয়ে পড়লাম। আরে ভাই আমি বুঝতেই পারিনি যে ওখানটা ভাবে ভেঙে যাবে। আমরা জেলের মতন জায়গার কাছে যেতে চাইছিলাম, বাট ঠিক আছে, এই এপিসোডে হেরে গেছি। পরের এপিসোডে আবার নিশ্চয়ই আমি ট্রাই করবো এই গ্র্যানিটাকে খেলার। সো ইয়া, এই ভিডিওর জন্য তাদেরকেই দেখা হয় তোমাকে পরে ভিডিওতে নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে বা এটারই কোনো অন্য এপিসোড নিয়ে গ্র্যানিরই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে শেয়ার করে দেবে, আর বলবে যে পরের ভিডিওগুলোতে কি আমি এই পাগল সুমিত দাদাটাকে আনবো নাকি আনবো না, কারণ আমি খুব জ্বলাই ভিডিওর মাঝখানে, আমার খুব ভালোবাসে। সো ইয়া, এবার জন্য তাদেরকেই দেখা হয় তোমার সঙ্গে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।